সুতার বাজার ও বিদেশি কাপড় আমদানির কারণে দিনের পর দিন লোকসান গুনছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিকরা। অব্যাহত লোকসানে হুমকির মুখে দেশীয় এই বস্ত্র খাত। টেক্সটাইল শিল্পকে বাঁচাতে অবাধে কাপড় আমদানি বন্ধ ও সুতার দাম নির্ধারণে সরকারি পদক্ষেপ নেয়ার দাবি টেক্সটাইল শিল্প মালিকদের। দেশীয় চাহিদার ৭০ থেকে ৮০% কাপড় উৎপাদন হয় নরসিংদীর এই টেক্সটাইল মিলগুলোতে, কিন্তু দীর্ঘদিন ধরে দফায় দফায় সুতার দাম বৃদ্ধির সাথে মিলে কাপড় উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু দেশীয় বাজারে বাড়ছে না কাপড়ের দাম। শিল্প মালিকদের অভিযোগ, দিনের পর দিন সিন্ডিকেটের মাধ্যমে নানা অজুহাতে বাড়ানো হচ্ছে সুতার দাম। বড় বড় ব্যবসায়ী তারা সুতা সিন্ডিকেট করে রেট আজকে বাড়লো, এই রেটে পরবর্তীতে সুতার বাজার কমলেও তারা কমায় না। এই ডিউটি ট্যাক্স দেওয়া সুতায় না যদি বিক্রি করতে পারে, তো আমাদের দেশে নিজেরা উৎপাদন করে ওই সুতা বিক্রি করতে দাম বৃদ্ধি করে ফেলে। কিন্তু সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে সুতা ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধির কারণেই মূলত সুতার দাম ওঠানামা করে। সিন্ডিকেট বলতে কিছু আছে কি এটা আমার জানা নাই, এটা আসলে আমিও শুনছি সিন্ডিকেট করে। আর যদি সিন্ডিকেট করতে তাহলে সুতার দাম বাড়তো সবসময়, বাইরে আবার কমে কে। শুধু সুতার দাম বৃদ্ধি নয়, দেশের বাজারে বিদেশি কাপড় আমদানির ফলে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে বছরের বেশিরভাগ সময় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সুতা গায়ের মধ্যে যাতে খুচরা একটা রেট লিপিবদ্ধ থাকে তাইলেই, আর এই যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেটের মধ্যে ব্যবসা করে, এরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই সুতাটা 30 টাকা 40 টাকা বিক্রি করতে পারবে। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০০ টেক্সটাইল শিল্প কারখানা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।